হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ডিআইএ ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে ডায়াগোনাল বরাবর এলিমেন্ট ছাড়া প্রত্যেকটা এলিমেন্টকে হতে হবে জিরো, মানে লিডিং ডায়াগোনাল বরাবর এলিমেন্ট ছাড়া প্রত্যেকটা এলিমেন্টকে হতে হবে জিরো। ফর এক্সাম্পল, যদি আমি ধরি এ আই জে, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, এখানে আমার লিডিং ডায়াগোনাল বরাবর এলিমেন্ট ছাড়া প্রত্যেকটা এলিমেন্টকে হতে হবে জিরো। রাইট, আমার লিডিং ডায়াগোনাল। ফর এক্সাম্পল, 1, 1, 0, 0, 1, 0, 0, 0, 3, 0, 0, 3, 0, 0, 0, 5। ওকে, তাহলে এটা আমার লিডিং ডায়াগোনাল। ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো ছাড়া প্রত্যেকটা এলিমেন্টকে হতে হবে জিরো। তাহলে এখানে আমি কন্ডিশন লিখতে পারি এ আই জে ইকুয়াল টু জিরো ফর অল আই নট ইকুয়াল, সরি, আই নট ইকুয়াল টু জিরো, আই নট ইকুয়াল টু জে। তাহলে ওখানে আমার কোন কোন পজিশন জিরো হলো? 1, 2 নট ইকুয়াল টু জিরো, 1 not equal to 2, 1 not equal to 3, 2 not equal to 3, 2 not equal to 1। এটা বোঝা গেল? বোঝা গেল? তো এটাই হলো ডায়াগোনাল ম্যাট্রিক্স। এরপর হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, এরপর হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, 7 নম্বর টাইপ। 7 নম্বর টাইপ স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে লিডিং ডায়াগোনাল এলিমেন্টগুলোকে প্রত্যেকটা এলিমেন্টকে হতে হবে সেম, আর বাকি সব এলিমেন্টকে জিরো। তাহলে আমি একবারে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ওকে, 5, 0, 0, 0, 5, 0, 0, 0, 5। তাহলে এখানে লিডিং ডায়াগোনাল এলিমেন্ট কোনগুলো? প্রত্যেকটা 5 হচ্ছে লিডিং ডায়াগোনাল, তাই হচ্ছে আমার লিডিং ডায়াগোনাল। তাহলে লিডিং ডায়াগোনাল এলিমেন্টগুলো ছাড়া প্রত্যেকটাকে লিডিং ডায়াগোনাল এলিমেন্টগুলোকে হতে হবে জিরো, সরি, সেম সংখ্যা বা সেম এলিমেন্ট, আর বাকিগুলোকে হতে হবে জিরো। তাহলে এখানে আমি লিখতে পারি এ আই জে ইকুয়াল টু সেম এলিমেন্ট ফর অল আই ইকুয়াল টু জে। তাহলে আই আর জে এর মান যখন সমান হবে সেখানে আমার করতে হবে কি, সেম এলিমেন্ট হতে হবে। ওকে, এটা হলো স্কেলার ম্যাট্রিক্স। যদি আমি এটাও ধরি 5, 0, 0, 5, এটা হচ্ছে আমার কি, এটা স্কেলার ম্যাট্রিক্স। এর অর্ডার কত? 3 × 3, এটা হচ্ছে 2 × 2। ওকে, এরপর হচ্ছে গিয়ে 8 নম্বর। 8 নম্বর হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে? আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে লিডিং ডায়াগোনাল এলিমেন্টগুলোকে প্রত্যেকটা হতে হবে কি, 1। আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে লিডিং ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলোকে হতে হবে 1, 1, 0, 0, 0, 1, 0, 0, 0, 1।
তাহলে লিডিং ডায়াগোনাল বরাবর প্রত্যেকটা এলিমেন্টকে হতে হবে 1। এটা হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। একে এইভাবে ডোনেট করা হয় I3। যেহেতু এটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, তাই এটাকে I3 দ্বারা ডোনেট করা হয়। তাহলে আমি এখানে লিখতে পারি, কন্ডিশন লিখতে পারি Aij ইকুয়াল টু 1 ফর অল I ইকুয়াল টু j। তার মানে হচ্ছে Ai এর মান 1 হবে যখন প্রত্যেক ক্ষেত্রে যখন I আর j এর মান হবে সেম। ফার্স্ট এলিমেন্ট আমার A11 পজিশন, সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে A22 পজিশন, থার্ড এলিমেন্ট হচ্ছে A33 পজিশন। ওকে, তাহলে বোঝা গেল আইডেন্টিটি ম্যাট্রিক্স। এরপর হচ্ছে কি আমার ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। আর হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, সেটা হবে 9। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স মানে হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সকে তার প্রত্যেকটা রোকে প্রত্যেকটা কলামে চেঞ্জ করে দেওয়া, বা প্রত্যেকটা কলামকে প্রত্যেকটা রোতে চেঞ্জ করে দেওয়াকে বলা হয় কি ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। আচ্ছা, আমি ফার্স্ট 2x2 অর্ডার একটা যদি ম্যাট্রিক্স ধরি, 1 3 5 7 5, তাহলে আমার এখানে রো কোনগুলো? এটা হচ্ছে ফার্স্ট কলাম, আর এটা হচ্ছে সেকেন্ড কলাম, কলাম 1, কলাম 2। এটা যদি একটা এ ম্যাট্রিক্স হয়, তাহলে আমি একে লিখতে পারি এ ট্রান্সপোজ A টু দি পাওয়ার 3। এইভাবে লেখা হয় এ ট্রান্সপোজ ইকুয়াল টু, করতে হবে প্রত্যেকটা রোকে করতে হবে প্রত্যেকটা কলাম। রো কি ছিল, সরি, প্রত্যেকটা যেহেতু কলাম ধরেছি আমি, প্রত্যেকটা কলামকে করতে হবে প্রত্যেকটা রো। তাহলে 1 7, এটা ছিল ফার্স্ট রো। ফার্স্ট কলাম ছিল, সেটাকে আমি করে দিলাম ফার্স্ট রো। এটা ছিল সেকেন্ড কলাম, তাকে আমি করে দিয়েছি কি 3 5। আশা করি বোঝা গেল। ফার্স্ট কলামকে করলাম আমি ফার্স্ট রো, আর সেকেন্ড কলামকে করলাম আমি সেকেন্ড রো। ওকে, ঠিক আছে। তার আগে যদি আমি 3x3 অর্ডার একটা ম্যাট্রিক্স ধরি, এ ইকুয়াল টু এ ইকুয়াল টু 1 3 5 7 2 8 9 3 4, 3x3 অর্ডার ম্যাট্রিক্স। তাকে যদি আমি এ ট্রান্সপোজ করি, আমাকে কি করতে হবে প্রত্যেকটা রো, এবার আমি ধরো ফার্স্ট রো এটা, আর হচ্ছে সেকেন্ড রো, দিস ইজ থার্ড রো, রো 1, রো 2, রো 3। এ ট্রান্সপোজ ইকুয়াল টু, প্রত্যেকটা রোকে করে দেবে প্রত্যেকটা কলাম। তাহলে ফার্স্ট রো ছিল 1 3 5, হচ্ছে 7 টু 8, 7 2 8, হচ্ছে 9 3 4। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। বোঝা গেল? তাহলে ফার্স্ট রো প্রত্যেকটা রোকে করতে হবে প্রত্যেকটা কলাম, বা প্রত্যেকটা কলামকে করতে হবে প্রত্যেকটা রো। ওকে, এটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, এইট এইটটি দ্বারা লেখা হয়। পরের যে সিমেট্রিক সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে ইফ এনি ম্যাট্রিক্স, যদি কোনো ম্যাট্রিক্সে এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হয়, এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হলে তাকে বলা হবে কি সিমেট্রিক ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল, থ্রি 5 5 9, যদি এ আমার ধরা হয় এটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এ ট্রান্সপোজ হবে, ফার্স্ট রোকে করে দিলাম আমি ফার্স্ট করলাম, তাহলে ফার্স্ট হচ্ছে 3 5, করে দিলাম কি 3 5,
অ্যান্ড সেকেন্ড রো ছিল 5 9, করে দিলাম 5 9। এটাই আমার কি ছিল, বা এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ। তাহলে এটা হচ্ছিল কি, যেহেতু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হলো, সেটাই আমার হয়ে গেল কি সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, যদি 3 × 3 অর্ডার রাখতে দেখা যাক, এ ইকুয়াল টু 1 7 5, 7 2 3 5 3 8। ওকে, যদি আমি এ ট্রান্সপোজ করি, আচ্ছা 3 × 3 অর্ডার ম্যাট্রিক্স, এ ট্রান্সপোজ ইকুয়াল টু, ফার্স্ট রোকে করবো আমি ফার্স্ট কলাম, তাহলে 1 7 5 7 2 3 5 3 8। এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, এটা হয়ে গেল কি আমার সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে আমি এটা লিখতে পারি, এ আই জে, এ আই জে ইকুয়াল টু এ জে আই, ওকে, ফর অল ওই জি। এটা আমার কত 1 1 2 1 পজিশন, তাহলে এই জে আই মানে কি 1 2 পজিশন, তাহলে 1 2 পজিশন দুটোই সেম হতে হবে, এটা সেম, 1 2 2 পজিশন 2 2 পজিশন সেম। ওকে, এবার হচ্ছে কিউসি ম্যাট্রিক্স, কিউসি ম্যাট্রিক্স 11 এস কে ইউআই, এস কে কিউ এস ওয়াই, কিউসি ম্যাট্রিক্স, কিউসিমেট্রিক, টিআরআইসি ম্যাট্রিক্স, কিউসি ম্যাট্রিক্স, কিউসিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, এর কন্ডিশন হচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ এ। ওকে, যদি এ ট্রান্সপোজ মাইনাস অফ এ হয়, তাহলে সেটা হবে কি কিউসি ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল, জিরো 4 -4 0, 2 × 2 অর্ডার ম্যাট্রিক্স। যদি আমি এ ট্রান্সপোজ করি, তাহলে আমার হয়ে যাবে কি ফার্স্ট রো ফার্স্ট কলাম হয়ে যাবে, এটা হচ্ছে -4। ওকে, তাহলে 0 4, সেকেন্ড রো সেকেন্ড কলাম -4 0। এটা আমার এ নয়, তাই আমি এখান থেকে মাইনাস কমন নিতে পারি, এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস, যদি আমি কমন নিয়ে নিই, মাইনাস কমন নেওয়া মানে প্রত্যেকটা এলিমেন্ট থেকে মাইনাস কমন নেওয়া, 0 থেকে মাইনাস কমন করলে 0, 4 থেকে মাইনাস কমন করলে -4 থেকে মাইনাস কমন করলে 4, 4 থেকে মাইনাস কমন করলে -4, 0 থেকে মাইনাস কমন করলে 0। এটাই হচ্ছে কি আমার, এটাই হচ্ছে আমার এ, এটাই হচ্ছে আমার এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ এ। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি মাইনাস অফ এ হয়, তখন হয় আমার সিমেট্রিক ম্যাট্রিক্স, কিউসি ম্যাট্রিক, কিউসিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, বোঝা গেল দাদা? যদি, আচ্ছা, এইখানে লক্ষ্য রাখবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিয়ে দিই 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্সে। এ ইকুয়াল টু 0 4 -7 -4 0 3 7 -3 0। এ ট্রান্সপোজ ইকুয়াল টু হয়ে যাবে আমার কত, ফার্স্ট রো ফার্স্ট কলাম 0 4 -7, সেকেন্ড রো সেকেন্ড কলাম -4 0 3, থার্ড রো থার্ড কলাম 7 -3 0। এখান থেকে যদি আমি এ মাইনাস কমন নিয়ে নিই, এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস, যদি কমন নিয়ে নিই প্রত্যেকটা এলিমেন্ট থেকে মাইনাস কমন নেবে, 0 4 -7 -4 0 3 7 -3 0। এটাই ছিল আমার এ।
এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস হবে, তাহলে এটাই হয়ে গেল কি আমার ইউসিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তাহলে এখানে ভালো করে দেখলে বুঝতে পারবে যে লিডিং ডায়াগোনাল কিউসি ম্যাট্রিক্সের ক্ষেত্রে লিডিং ডায়াগোনাল বরাবর প্রত্যেকটা এলিমেন্টকে জিরো হতে হবে। Okay, যদি আমার জিরো না হয়, ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, 1 3 -3 4, একটা যদি জিরো হয়, ওকে, তাহলে ফার্স্ট রো আমার ফার্স্ট কলাম হয়ে যাবে 1 3, ফার্স্ট রো হয়ে গেল ফার্স্ট কলাম, -3 0। ওকে, তাহলে এখান থেকে যদি আমি মাইনাসও কমন নিয়ে নিই পরের লাইনে, যদি মাইনাসও কমন নিই, তাহলে -1 হয়ে যাবে, এটা হয়ে যাবে 3 -3 0। মাইনাস মাইনাস এ হলো না, তাহলে এটা কি হবে না। আশা করি বুঝতে পারলে। তাহলে কিউসিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে লিডিং ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলোকে হতে হবে জিরো। ওকে।